সবকিছুই ফলো করে। হ্যালাম এসব করার কারণ তার কেটকে ভালো লাগতে শুরু করে। একদিন যখন কেট কাজে না গিয়ে বাইরে কোথাও যায়, তখন হ্যালাম কেটের ঘরের ভিতর চলে যায়। যখন সে জানালা দিয়ে বাইরে দেখে, তখন সে ক্লক টাওয়ার দেখতে পায়। ক্লক টাওয়ারের নিচেই হ্যালাম কাজ করত, তাই সে ভাবে ক্লক টাওয়ার থেকে হ্যালামের ঘরটা ভালো করে দেখা যাবে, মানে ওখান থেকে কেটের উপর নজর রাখতে পারবে। তখন হঠাৎ কেট ঘরে চলে আসে, তাই হ্যালাম জানালা দিয়ে ছাদে চলে যায়, আর ছাদে থাকা গ্লাস থেকে সে কেটকে দেখতে থাকে। হ্যালাম প্রথমে হোটেলের একটি ছোট্ট রুমে থাকতো, কিন্তু পরের দিন সে ক্লক টাওয়ারের একটি ছোট্ট রুমে থাকতে শুরু করে, যেখানে কেউ আসা যাওয়া করতো না। এখান থেকেও দূরবীনের সাহায্যে কেটের উপর ভালোভাবেই নজর রাখতে থাকে। হ্যালাম প্রতিদিনই দূরবীন দিয়ে এইভাবে কেটের ডান্স করা থেকে কাজ করা সবকিছুই দেখতে থাকে। একদিন যখন হ্যালাম ক্লক টাওয়ার থেকে কেটের উপর নজর রাখছিল, তখন ও দেখে যে কেটের রুমে ওদের হোটেলের সিনিয়র এসেছে এবং তারা দুজন এনজয় করছে। পরদিন যখন হ্যালাম ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সেই হোটেলের সিনিয়র, যে কাল রাতে কেটের সাথে ছিল, সে হ্যালামকে থামায় আর বলে, তুমি উপরে যেতে পারবে না, কারণ ওখানে কেবল সিনিয়র স্টাফরাই যেতে পারে। এরপর যখন হ্যালাম কিচেনে কাজ করছিল, তখন তার কাছে কেট আসে আর জিজ্ঞেস করে, তোমার এই কাজ কেমন লাগছে? জবাবে হ্যালাম বলে সে নিজের কাজকে এনজয় করছে। এটা শুনে কেটও খুশি হয়। রাতে হ্যালাম কেটকে দেখার জন্য তার ছাদে যায়, আর সেই গ্লাস থেকে যখন কেটকে দেখছিল, তখন ও দেখে যে কেটের সাথে সেই সিনিয়র রয়েছে। হ্যালাম লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল, আর তাদের কথা শুনে ও বুঝতে পারে যে ওই সিনিয়র বিবাহিত এবং তার দুটি বাচ্চাও রয়েছে। তারপরও কেটের সাথে তার অ্যাফেয়ার চলছে। এটা জেনে হ্যালামের অনেক খারাপ লাগে। সে ক্লক টাওয়ারে চলে আসে, যেখানে সে লুকিয়ে থাকতো। কেটো তার সিনিয়রকে দেখে হ্যালামের নিজের মায়ের কথা মনে পড়ে যায়, আর ভাবতে থাকে যে ওর বাবা ও সৎ মায়ের মধ্যে অনেক আগে থেকেই হয়তো অ্যাফেয়ার চলছে। আর যখন ওর মা এই ব্যাপারে জেনে যায়, তখন সে হয়তো ওর সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, আর তখনই হয়তো তার সৎ মা তার নিজের মাকে মেরে ফেলেছে। এর কারণ সে যেন হ্যালামের বাবার সাথে থাকতে পারে। এখানে হ্যালাম ভাবতে থাকে যে ওর সৎ মা এবং বাবা মিলেই ওর মাকে হত্যা করেছে। এই জন্য হ্যালাম থানায় যায় আর নিজের মাকে মারার জন্য ওর সৎ মায়ের উপর কেস করে, আর অফিসারকে বলে যে ওর বাবাও সৎ মায়ের পক্ষেই রয়েছে। পরের দিন কেট হ্যালামকে অফিসে ডাকে আর তাকে অফিসের ফ্রন্ট ডেস্কের কাজ অফার করে। হ্যালামও রাজি হয়ে যায় আর কাজ শুরু করে দেয়। খুব তাড়াতাড়ি তার এই কাজও ভালো লাগতে শুরু করে, সাথে এখানে তার একজন বন্ধুও হয়ে যায়। একদিন যখন হ্যালাম ক্লক টাওয়ার থেকে কেটকে দেখছিল, তখন সেই সিনিয়র হ্যালামকে এই অবস্থায় দেখে ফেলে। সে বুঝতে পারে যে হ্যালাম ক্লক টাওয়ার থেকে কেটের উপর নজর রাখছে। তারপর ওই সিনিয়র রেগে হ্যালামকে ধমকাতে শুরু করে যে সে হ্যালামকে পুলিশে ধরিয়ে দেবে আর চাকরি থেকে বের করে দেবে। তবে হ্যালাম সিনিয়রকে বলে যে ও সবকিছুই জানে, মানে সিনিয়র যে তার ওয়াইফকে ধোকা দিয়ে কেটের সাথে রিলেশনে রয়েছে সেটাও জানে। হ্যালাম তাকে ব্ল্যাকমেল করার ট্রাই করে, তখন সিনিয়র তাকে চাকরি থেকে বের না করে নিজেদের মধ্যে আপোষ করে, মানে তাদের দুজনের কথাই সিক্রেট থাকবে। পরদিন হ্যালাম যখন নিজের কাজে ছিল, তখন কেট তার কাছে এসে হ্যালামকে বার্থডে উইশ করে, কারণ আজ হ্যালামের 19তম জন্মদিন। এটা হ্যালামের কোয়ার্কার বন্ধুও জানতে পারে, আর সে হ্যালামের কাছে পার্টির জন্য আবদার করে। তখন ক্যাটও হ্যালামের বার্থডে সেলিব্রেট করতে বলে, তাই তারা সবাই আজ রাতে বারে যাওয়ার প্ল্যান করে। রাতে হ্যালামের সাথে তার কোয়ার্কার বন্ধু ও ক্যাট বারে যায়। তারা সবাই ড্রিঙ্ক করতে শুরু করে। হ্যালামের বন্ধু অনেক বেশি খেয়ে ফেলে, তাই সে ঘরে চলে যায়। এরপর হ্যালাম ও কেট আরো বেশি ড্রিঙ্ক করতে থাকে আর গল্প করছিল। ড্রিঙ্ক করতে করতে ওদের অনেক বেশি লেট হয়ে যায়, তাই কেট হ্যালামকে